থেকে বের হয়ে যাও, পিছন ফিরে তাকাইবে না। তিনি তার পরিবার বর্গকে নিয়ে সেই দেশ থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন। পিছন ফিরে তাকাইলেন, তাকানোর কারণে তাকে আল্লাহ পাথরের মুক্তি বানিয়ে দিলেন, শাস্তি দিলেন। একজন নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাকে জীবিত অবস্থায় পাথর বানিয়ে ফেলেছেন। অন্যান্য নবীর আমলে ঈসা নবী, মুসা নবী, তাদের উম্মতদেরকে আল্লাহ পাথর বানিয়েছেন, কুকুর বানিয়েছেন, শুকুর বানিয়েছেন। আল্লাহর শরীয়ত লঙ্ঘন করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি। কত দাম আমাদের, কত সম্মান। আল্লাহ কাউকে জান্নাতে দিবেন, কাউকে দোজখে দিবেন, কিন্তু দুনিয়াতে শুকুর বানাননি, বানর বানাননি। আমাদের শ্রেষ্ঠ নবীর মর্যাদায় সম্মানার্থে প্রতিদিন নবীজি কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন নবীর উপরে কোরআন নাযিল হয়। একদিন নবীজি তার সাহাবী ইবনে মাসউদকে বললেন, তুমি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন আল্লাহর হাবিব, আপনি আমাকে কোরআন তেলাওয়াতের কথা বলেন। আপনার চাইতে সুন্দর কোরআন তেলাওয়াত পৃথিবীতে আর কার আছে? নবীজি বললেন, ও সাহাবী, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। নবীজি সাহাবী সূরা আলে ইমরান তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। আর কমে বাস্তবিক করে সব ক্যান্সার হয়েছে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। নবীজি তখন করে কান্না শুরু করলেন, কান্না শুরু করলেন। চোখ দিয়া পানি টপ টপ করে পড়তে শুরু করলো। গাড়ি মোবারক দিলে চোখের পানি পড়ে। বললেন যে, আপনি কেন কান্না করেন? বললেন, এই আয়াতে শোনার পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে বলা হয়েছে কিয়ামতের দিন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, বলবেন, তুমি উম্মতের সাক্ষী প্রদান করো, তারা কি কি মন্দ কাজ করেছে, কি কি নেক কাজ করেছে, সাক্ষী প্রদান করো।
বিচরণশীল যত মানুষ আছে, প্রাণী আছে, সমস্ত জীবের মৃত্যুর স্বাদ বহন করতে হবে। সমস্ত জীব মৃত্যু বরণ করবে। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة সমস্ত মানুষ যখন মারা যাবে, তাদের কৃতকর্মের ফল দেখানো হবে। তাদেরকে দেখিয়ে দেওয়া হবে জান্নাত এবং জাহান্নাম। তাকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিলে সে ব্যক্তি হচ্ছে ভাগ্যবান, সে ব্যক্তি হচ্ছে সফলকাম। আলিন্নার যাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে পাঠানো হবে, সেই হবে সফলকাম। وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। দুনিয়া হচ্ছে ভোগের সামগ্রী, দুনিয়া হচ্ছে পোকামাকড়ের কৌতুক, দুনিয়া হচ্ছে তামাশা, লোভ লালসা, দুনিয়া হচ্ছে প্রতারণার জায়গা। এটা হচ্ছে হায়াত দুনিয়া। হায়াতের জিন্দেগিতে মাঝ অর্থাৎ সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একদম থাকবে জুল জালালি ওয়াল ইকরাম, সম্মানিত তোমাদের আল্লাহ, আর সবকিছু নিঃশেষ হয়ে যাবে, সবকিছু নিঃশেষ হয়ে যাবে। তোমার মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আমি মেঘমালার মাধ্যমে বৃষ্টি প্রদান করি, তোমাদেরকে রিজিক দান করি। মেঘমালাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, যেখানে তোমাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির দরকার, সেখানে নিয়ে যায়। এবং তোমাদেরকে আমি ফল ফলা দিয়ে রিজিক দান করি। পানি বর্ষণ করি, তোমাদের ক্ষমতা নাই রিজিক দেওয়া, কারণ রিজিক আমি আল্লাহ দান করি। কোন মানুষ, একটা মানুষ বানানোর ক্ষমতা নাই, একটা খাদ্য বানানোর ক্ষমতা নাই। আল্লাহ তাআলা খাদ্য উৎপাদন করেন মাটি থেকে,
বানানোর ক্ষমতা নাই, একটা জাম্বুরা বানানোর ক্ষমতা নাই, একটা মাছি বানানোর ক্ষমতা নাই। মানুষ তুমি অহংকার করতে পারো না, কারণ তোমাকে আমি আমার সেই দিকে নিয়ে যাব যেখানে তুমি ছিলে। তোমার অস্তিত্ব ছিল না, তুমি আবার সেই অস্তিত্বহীন জায়গাতে তোমাকে ফিরিয়ে নেওয়া হবে। আমরা মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে তখন মাটি দেওয়ার সময় মানুষ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, মাটিতে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। মাটির ভিতর থেকে আবার মাটির ভিতর থেকে আবার আমি তোমাদেরকে জীবিত বের করে নিয়ে আসবো। জনপদ পৃথিবী থেকে, জনপদ থেকে এমন কোন মাখলুক নাই যে বের হওয়ার সময় আমি আল্লাহ জানি না। জনপদ থেকে কি বের হয়, তারা জনপদের ভিতরে প্রবেশ করে। আসমান থেকে জমিনে কি নেমে আসে, জমিন থেকে আসমানে কি উঠতেছে, সবকিছু আমি আল্লাহ দেখতেছি। আমি তোমাদের সঙ্গে আছি, সাথে আছি, আমি তোমাদেরকে দেখতেছি। তোমরা যেই কর্ম করো আমি আল্লাহ সব কিছু দেখি। অহুয়া মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদ, তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া ইলাল আরশি, 6 দিনে জমিন আসমান পৃথিবী সৃষ্টি করার পরে তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন, একটা চেয়ার বানিয়ে সেখানে বসেছেন। সেখান থেকে পরিচালনা করছেন পৃথিবী এবং আসমান, জমিন, সাগর। এমন কোন জনবসতি নাই, এমন কোন মাখলুক নাই যে আল্লাহ তিনি দেখেন না, তিনি জানেন না। এমন কোন বিচরণশীল প্রাণী নাই, সবকিছু তিনি দেখেন, সবকিছু তিনি জানেন। তোমাদের সাথে আমি রয়েছি, তোমরা যা করো অহুয়া মাআকুম, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সবকিছু দেখতেছি। আমি বাড়ি বর্ষণ করি মেঘমালার মাধ্যমে, আমি তোমাদেরকে রিজিক প্রদান করি। সুতরাং তোমরা আমার ইবাদতের সাথে শরীক করিও না। তোমাদেরকে আমি বানিয়েছি, সৃষ্টি করেছি, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো বর্ণনা করার মতো উল্লেখযোগ্য কোনো কিছু তোমার মধ্যে ছিল না। আমি তোমাকে মানুষ রূপে বানিয়ে পৃথিবীতে এনেছি। তুমি কি মনে করো আমি মাটিতে মিশিয়ে দেওয়ার পরে
দুনিয়াতে কারো টাকা থাকলে, গাড়ি থাকলে, বাড়ি থাকলে সে সফল, এটা আমরা মনে করি, আমাদের ধারণা। কিন্তু আল্লাহ কোরআনে বলেন না যে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না সে হচ্ছে সফল, আর যে জাহান্নামে যাবে সে হচ্ছে বিফল, সে হচ্ছে হতভাগা। আল্লাহর সফলতার সংজ্ঞা হচ্ছে জান্নাতে যাওয়া। আর আমাদের মনের ধারণা হচ্ছে দুনিয়াতে ভালো খাওয়া, ভালো চলা, বেশি টাকা পয়সা থাকা, এটা হচ্ছে সফলতা। কিন্তু না, এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য সুস্থতা, স্বাস্থ্য, যৌবন, শক্তি, এগুলা অস্থায়ী। যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি বিপদে পতিত হতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন, বালা মুসিবত থেকে ধরতে পারে, আসতে পারে।